তুই বেয়াদব হাসিনা আর বাংলাদেশে ঢুকতে পারবি না। ৪৪ ধারা জারি করেছেন কে? তোর চেলা চামুন্ডাও সব ভাগছে। বিচার শুরু হচ্ছে, কথা একটা বলবি 14টা বিচার শুরু হবে। এক কথা বলছ, সবে 32 নম্বর আয়নাঘর আবিষ্কার হয়েছে, ঠিক কিনা? আবার কথা বলবি, দেখবি আয়নাঘর বাইর হইতেই থাকবে। সেখানে শুধু বাচ্চাদের স্যান্ডেল, চিন্তা করেন, ছোট ছোট স্কুল শিশুদের ব্যাগ, পায়ের জুতা, কত মায়ের বুক খালি হয়েছে আল্লাহ জানে। কঙ্কালগুলোকে পাঠানো হয়েছে পরীক্ষাগারে, কঙ্কালগুলো রিপোর্ট আসতেছে অল্প বয়সের শিশুদের লাশ। কি অপরাধ করেছে এই শিশুগুলো! এমনি তো 5ই আগস্ট হাজার হাজার বাচ্চার লাশ ফেলেছিস, এরপরে গোপনে কত ফেলেছিস একমাত্র কে জানেন? আল্লাহ খুনিকে পছন্দ করেন না। যে খুন করেছে মরেছে। খুন করবি, দুনিয়াতেও থাকতে পারবি না, আখিরাতেও থাকতে পারবি না, জাহান্নামেও তোর জায়গা হবে। জাহান্নাম কোথায়? একজনকে মারলে আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ তার আমলনামায় দিয়ে দেব। আর একজনকে যদি কেউ বাঁচায়, সারা পৃথিবীর মানুষকে বাঁচানো সওয়াব দিবেন কে? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, থাকবেন তো? কোরআনের সাথে থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায়। আগে রাজাকার কোলে দৌড়াইতো, এখন উল্টিয়ে দিয়েছেন কে? এই সিরাজগঞ্জে আমার এক মাহফিলে এক ছেলে কয় জয় বাংলা, পুলিশে উঠা দিছে দৌড়ানি, ধরছে, কয় কইলি কে? কয় ভুলে কইছি। কয় তোর মতো তাজা জয় বাংলা তালাশ করতেছিলাম, এই 5 মাস পরে পাইছি, তোরে 5টা মামলা দেবো, চল। বিএনপির আমির, জামাতের আমির একসাথে বলতেছে থাক, ভুলে কইছে, কিছু কয় না। কয় না স্যার, এটারই তালাশ করতেছি। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, চোর ছেচর খুনি সব সময় জাহান্নামে থাকে। চুরি করেছো তো শেষ করেছো, চাঁদাবাজি হয়েছো, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কোনো চাঁদাবাজকে আল্লাহ রাখবেন না, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, কোনো জালেম থাকতে পারবে না, ঠিক কিনা? জমিন কার? তো তুই জুলুম করস কেন? জমিন আল্লাহর, তুই মারস কেন বেয়াদব? হাই হুতাশ করে লাভ নাই। আওয়ামী লীগের প্রিয় ভাইয়েরা, ইসলামের দিকে আসেন, সামনের ভবিষ্যৎ অন্ধকার আপনাদের। আফগানিস্তান অলরেডি দখল, পাকিস্তানও দখল, বাংলাদেশ হাতছাড়া। একটা ভেস্কি দিব, ভারতেও থাকতে পারবি না, ভারতও মুসলমানদের হাতে চলে আসবে, ঠিক কিনা? মোদির এখন কোনো বেইল, দোড়া সাপ। কি সাপ? দোড়া সাপ। দেখেন না কুত্তার মতো ভেউ ভেউ করতেছে। শয়তান, সারা পৃথিবীর মুসলমানদের রক্ত এই শয়তানের হাতে। কয়েক লক্ষ মুসলমানকে শহীদ করেছে গত কয়েক বছর এই শয়তান। 4 লক্ষ মসজিদের দেশ ভারত, কয় লক্ষ? সেখানে কয়েক হাজার মসজিদকে সে মদের বার বানিয়েছে। আর ধোঁয়া তুলে, মিথ্যা ধোঁয়া তুলে ভেঙে দিয়েছে বাবরি মসজিদের মতো 100 বছরের ঐতিহ্যবাহী মসজিদ। আমরা চুপ করে হজম করছি, এক সময় আমরা বাস্ট হব। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। আমাদের মায়ের খাওয়ার পালা, এখন মায়ের দিবা একদম। কোনখানে দিতে হয় সেটাও আমরা জানি। এখানে আছে না নাই? ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। ইসলাম বিরোধীদেরকে আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন ইয়াকুন 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। সূরা আনফাল, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। ওয়াদা কার? আল্লাহর। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। রাসূল লাঠি নিয়ে বসতেন খুতবায়, এখন থাকলে হয়তো রকেট লঞ্চার অথবা AK-47 নিয়ে বসতেন। আমাদেরও তাই বসা উচিত, সামনে হবে ইনশাআল্লাহ। মিঠা কথায় চিড়া ভিজে না। রাসূলের মতো মানুষ 13 বছর দাওয়াত দিয়ে 313 জন পাইছে। আজ যখন লাঠি দিয়া পিটানো শুরু করছে 10 বছরে 3 লক্ষ পেয়েছে। কয় বছর? 10 বছর। কয় লাখ? 3 লাখ। পিডার উপরে ঔষধ নাই, সবাই পিডা চায়। দেখেন না, উনি ওখান থেকে গরম গরম কথা ছাড়ে। এখন গরম কথা ছেড়ে লাভ করছত কি? তোর 300টায় অ্যারেস্ট হয়েছে, এখন আরও গরম কথা ছাড়, তো আরও কিছু বেরোবে। চেহারা দেখলে শাহবাগী মনে হয় না মিয়া। শাহবাগী এক বান্দর আছে, এখন ওয়াজও করে। হে আবার সাইদি সাহেবের ফাঁসি চাইছে, উনি ওয়াজ করে। এখন উনি ওই ওনাদের তিনাদের দালাল। ফরিদউদ্দিন মাসুদ ভাগছে, এটা ভাগে নেই। দালালগুলোকে চিহ্নিত করে রাখেন, একটা ধাওয়া দিতে হবে ভালো করে। সুবিধাবাদ জিন্দাবাদ, এরকম হুজুর আছে না নাই? পীর আছে না নাই? সামনে ঐক্য যদি না হয় পিঠের চামড়া তুলে ফেলব। ঐক্যের অপেক্ষায় আছি। কিসের? সব ভুলে যাব যদি ঐক্য হয়। ঠিক না ঠিক? আর যদি অনৈক্য হয়, বুঝি আমরা কারাই এটার জন্য চেষ্টা করছো, কারা মুসলমানদের ভিতরে ঢুকে ঢুকে ষড়যন্ত্র করছো, আমরা বুঝি। গত 17 বছর কারা দেশটাকে ষড়যন্ত্র করে ডুবিয়েছ, তাও বুঝি। হাসিনার খায়ের খা, এখনো গোপনে সম্পর্ক রাখি হাসিনার সাথে। সম্পর্ক রাখলে চলে যা ওর সাথে, ভারত চলে যা। ভারতেও জায়গা নাই, কোথায় আছে মোদিয়ে কয় না, কইলে ভারতের লোকেরা লাইট থাকবে, ওরে কি করবে? লাথি মারবে, লাথি। শয়তানের জায়গা কোথাও হয় না। নাম বড় করতে করতে আমাদের দেশের হুজুরদের শাহ সুফি কুতকুতানি, সারা গায়ে চুলকানি, কি নাম, ভণ্ডর গোষ্ঠী। সব নবীদের নাম এক শব্দে, তোদের নাম এত বড় হয় কেন? এক শব্দে নাম। কয় শব্দ? আদম কয় শব্দ? নূহ কয় শব্দ? ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু। সারা দুনিয়ার বরকতে নামে আছে না নাই? হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আপনাদের জন্য আমরা হলাম রক্ষা কবচ। আর যাদেরকে আপনারা ভোট দেন, সেফ মনে করেন, ওরাই আপনাদেরকে লুট করেছে সবচেয়ে বেশি। ঠিক না ঠিক? টের পান না? গত 30 বছর তো গোড়ার ডিমের পূজা করতে পারেন নেই, গুতাগুতির ঠেলায়। এইবারই শুধু শান্তিতে পূজা করেছেন, তাও আমরা ডাইনপন্থীরা পাহারা দিয়েছি। ঠিক কিনা? 3 জন আসছে পূজা মণ্ডপে আগুন দিতে। কয়জন? 3 জনই হিন্দু সম্প্রদায়ের লোক। জিজ্ঞেস করা হলো কেন এসেছো? বলছে ওই তিনারা টাকা দিয়েছেন পূজা মণ্ডপে আগুন দেওয়ার জন্য। ওই তিনারা চিনেন তো, যারা সারা জীবন রাস্তাঘাটে আগুন দিয়েছে।